ভারতীয় জনতা পার্টি চিনি দিল্লি যুব সরকার রাজ্য যুব সরকার তো এই তো আইদা ইয়া আর এই বলে প্রধানমন্ত্রী শুভ শুভ नरेंद्र मोदी पूरा देश चालक देश के मालिक आज चीनी राज्य में मुख्यमंत्री शुभ मुख्यमंत्री हाँ मानिक शाह डॉक्टर मानिक शाह प्रोफेसर डॉक्टर मानिक शाह वो कॉलेज वो पुरुंगो वो डॉक्टर पुरी नरेंद्र पुरुंगो आगे आपको पुरुंग लिया तो पहले चीनी राज्य में मुख्यमंत्री राज्य बीजेपी सरकार और केंद्र बीजेपी सरकार बीजेपी सरकार तमनी बागे जो माइरं मांगना मादे मैया मानबले मैया दे मैया ना मानो बुरी रखे सीताई बेसी ओ सारी वैसा पुरुष वैसा पाई मासंगो ओ माइरं करेंगे के किंतु बुरी रखे बेसी चिंता बसाना भरा के जारी ना नुखुंगी बड़ा भरा के जारी ना तो आबुरी बागे आं सारा नायो नरेंद्र मोदी दंसार नरक माइरं मानाय तुई मानाय लामा मानाय जतो दुनिया मानाय नरेंद्र मोदी नो जों आबुरी बागे जों लागु कन्फेनाय बीजेपी नो जों खवदा तनानाय फाइनाय एडीसी ओ एप्रिल मासो जे कोनो समय एडीसी নির্বাচন হবে আমি বলছিলাম যারা একটু বাংলা ভাষাভাষী আমি বলছিলাম রাজ্য এবং কেন্দ্রে আমাদের বিজেপি সরকার আছে বলে আমরা বিনা মূল্যে রেশনের চাল আমরা পাই গরিব মানুষের জন্য দুবেলা খাওয়ার কোনো অভাব আমাদের হয় না তার জন্য আমি বলছিলাম যে নরেন্দ্র মোদি এবং এই রাজ্যে বিজেপি সরকারকে আরো দীর্ঘদিন আমাদের ক্ষমতায় রাখতে হবে গরিব মানুষকে বাঁচিয়ে রাখতে গেলে সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে গেলে চল एडीसी निर्वाचन एप्रिल मे मासों से खेना थाकबो कारण 18-19 तारीख के एडीसी निर्वाचन चिनी आगेर 5 बছর যে সরকার তাবক যে তীব্র মতাহীনায় তীব্র মতার সরকার শেষ হতে যাচ্ছে এই এপ্রিল মাসের 18-19 তারিখ 5 বছর মতার সরকার এডিসিতে সরকার চালাচ্ছে আমরা এই নির্বাচনের আগে 2021 যখন এডিসি নির্বাচন মথার নেতা প্রদ্যুৎ দেববর্মা পূর্ণচন্দ্র দেববর্মা মেবার জমাতিয়ারা না এখন তো হ্যাঁ মেবার জমাতিয়া তখন আইপিএফি অনিমেষ দেববর্মারা কি বলেছিলেন তীব্রাচরণ সাবন্তল একবার সুযোগ ক্ষমতায় এডিসির মধ্যে তীব্রাচরণের সুযোগ দাও চুপ গ্রেটার তীব্রাচরণ দুই হয়ে যাইছে বলছিলাম আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিব কারে জনজাতি কারে কি লাগে কারণ মথা পার্টি খাতি ত্রিপুরাসা পার্টি ওইখানে বাঙালিরা নাই তারা বাঙালির বিরুদ্ধে কথাবার্তা খুলছিল সেই সময় ঠিক কি না ঠিক তো তারা কইছিল শত্রু ত্রিপুরাসার মধ্যে থানচা থাকলে সব হয়ে যাবে থানচাও হইছে না গ্রেটার ত্রিপুরাল্যান্ড হইছে না এখন ওই 2028 মুখ্যমন্ত্রী না বানাইলে কিছু হইতো না ঠিক আছে তো আপনারা কি এডিসি থেকে কিছু পাইছে সুতা পাইছেন নি সবাই সুতা এডিসি শুধু সুতাই দে আর কিছু দিছে না 1 কেজি চাল পাইছেন নি এডিসি সরকার থেকে 5 কেজিও না 10 কেজিও না 1 কেজি পাইছেন নি পাইছেন না গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাইছেন নি পাইছেন না মারপিট ছাড়া কিটা পাইছেন কোন পাইছেন না আর কিছু কি কর তো কিছু না পাইয়া কিছু দিতে না পাইরা এখন 28 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে প্রদ্যুৎ বাবু তার জন্য এখন অন্য পলিসি অন্য প্রোৎসাহিত অবস্থায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড রুমালিয়া মাইরুঙ্গ রুমালিয়া তুইবু রুমাইয়া হরপুর রুমাইয়া তাবকে মুখ্যমন্ত্রী হইয়া কোনো কিছু রুমাইয়া বেতন রুমাইয়া বেতন কর্মচারী দাবি কাছে নাই তো এই অবস্থা এখন চিন্তা নৌকা তাবু নৌকা যে যারা শুধু জাতি জাতি খাঞ্জা সামের এখন দেখছি আমরা
টিপ্রাসা বলতে আগে নাক ভুটা, যাদের চেপটা লম্বা, আমাদের তো লম্বা না, বাঙালির মতো না, একটু ভুটা। এখন দেখি লম্বা দাড়িওয়ালা, লম্বা নাকওয়ালা টিপ্রাসা, ওই টিপ্রা মাথায় সব নেতা। অমুক মিয়া, এখানে আমি দেখতেছি আমাদের মাইনরিটি সম্প্রদায়ের একজন আছেন, মনে করবেন না আমি আপনাদের সম্মান দিয়া, আপনার সমাজ ধর্মের সম্মান দিয়ে গিয়েছি। কারণ এই কথা কইছিল আমাদের এডিসিতে শুধু টিপ্রাসারাই থাকবো, এডিসিতে টিপ্রাসার জন্য গঠন করা হয়েছে, কে লাগে আমরা বাঙালিদের সুযোগ সুবিধা দেব। আর এখন মুসলিম ও টিপ্রা মাথায় পদ হয়ে কাজ করতে পারে, সভাপতি হয়ে যায় জেলা ব্লক সভাপতি সব তারা। এখন তারা হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ বাঙালি হোক, জনজাতি হোক, সব তীব্র মাথা করতে পারে। তো তাইলে আমরা রাজীব দাস সঙ্গে বিজেপি করি, আমরা কি তাও নাই করছি? আমরা কি তাও নাই করছি? এখানে আমাদের মুসলিমরাও আছেন, ত্রিপুরা ছাড়া তো হিন্দু আছে, আমাদের এখানে মগ যারা, চাকমা যারা, তারা বুদ্ধিস্ট। আমরা তো সব জাতি ধর্ম নিয়ে আমরা কাজ করি। তো বিজেপি কি দোষ? ঠিক আছে, চল বিজেপি খাইতে গিয়েছে দোষ, আর ব্রক খাইতে গিয়ে কোনো দোষ করে অবধি কম অবধি ভাগে ব্রকে সাগো যে মথা তীব্রা সারি ভাগে সামুতাঙ্গ নরক ব্রক কম তা বিশ্বাস করি। ব্রক শুধু নাঙ্গ শুধু সুন যা রাম দুগো ব্রক রাম চা চাগে রামি হিজাব পুরিয়া রামি হিজাব পুরিয়া সুন যা রাম দুখা और রাম ব্রক ও নামানি জায়গা গো খরচা খাইয়া অবনি ভাবে তব কর্মচারী রঙে বেতন দুমাইয়া প্রদীপ বাবু মিয়া গো फेसबुक को फाइए मिया को लाइव फाइ कौशल ना 3 तारीख हो गया आज मार्च महीना का सैलरी तो दे नहीं पाया एडीसी प्रशासन অবনরণে মিস ম্যানেজমেন্টের কারণে আর্থিক শৃঙ্খলা নেই, অডিট হয় না এডিসিতে, দুর্নীতি আর দুর্নীতি, শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু একটা কাজ এডিসি প্রশাসন করে না। এই জন্য আমার এডিসি যখন নির্বাচন এই যে এপ্রিলে হবে, এখন অন্য কথা ঘুরিয়ে প্রথম কি বলেছিল? প্রথম বলেছিল গ্র্যাজুইটি প্ল্যান দেব, নো কম্প্রোমাইজ, লাস্ট ফাইট। এখন গিয়া মুখ্যমন্ত্রী 2028, এর আগে কইছে পয়লা জাতীয় পার্টি কংগ্রেসের থাকাকালীন সময়, তাইলে এক ব্যক্তি, এই ব্যক্তিকে প্রদ্যুৎ দেববর্মা। কথা কয়টা? হাজারো কথা। এখান থেকে গেলে আরেকটা জায়গায় একটা কথা, কথার কোনো দাম নাই, কথার কোনো ঠিক নাই, এটারই রাজা। আর গণতন্ত্রের রাজা আসেনি, রাজা নাই। প্রদ্যুৎ বাবু আমরা একই র্যাঙ্কে। কোন র্যাঙ্কে? সাধারণ এখন জনগণ আমরা ভারতে। এই বাবু এমডিসি, আমিও প্রাক্তন এমপি, বাস এই ফারাক। বাবু রাজ পরিবারে জন্মগ্রহণ করছে, আমি জুমিয়া পরিবারে জন্মগ্রহণ করছি, তার জন্য আমি জুমিয়া পুত্র, বাবু রাজপুত্র, এই পার্থক্য। কিন্তু ভারতের সংবিধান আমাদের দুইজনকেই মানতে হয়। কিন্তু এই বাবু না সংবিধান মানে, না আইন কানুন মানে, না গণতন্ত্রকে মানে। গণতন্ত্রকে মানে না, তার জন্যই তো তার দলের কর্মীদেরকে বলে ওয়ারিয়র্স। দাদা ওয়ারিয়র্স তো রাজার যারা যোদ্ধা সৈনিক, তাদেরকে বলে ওয়ারিয়র। তাহলে গণতন্ত্রে ওয়ারিয়র শব্দ ব্যবহার করা উচিত না। আমরা তো কর্মীকে বলি আমরা কর্মকর্তা, আমরা কাজের মাধ্যমে আমরা দায়িত্ব পাই। আমি আজকে রাজ্য কমিটিতে দাদা রাজ্য প্রেসিডেন্ট, কেউ মন্ডল প্রেসিডেন্ট, কর্ম করি, তার জন্য এক একটা পদ। বাবু নিজেকে রাজা বলে, এখন আমি বুবাকরা। তো আমি রেবতী ত্রিপুরা কইছিলাম, আপনি রাজা যদি হন, রাজার মতো থাকেন না বইয়া। রাজীব দাও মানবো, প্রদ্যুৎজি কইয়া ওনার কাছে যাবো রাজবাড়িতে, আমিও যাবো বুবাকরা কইয়া, জিতেন চৌধুরীও যাইব, ওই সুদীপ রায় বর্মনও যাইব, সবার রাজা হয়ে থাকেন। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, বাঙালি, জনজাতি সবার রাজা হয়ে থাকেন। আপনি রাজাও হইতে চান, আবার বিজেপিরও গালাগালি করেন। বিজেপি যদি এত খারাপ হয়, তাহলে নিজের বুঝবে এই বিজেপিতে এমপি কিরা রাখছে কে লাগিয়া, পাঠাই কে লাগিয়া। এটা বিকাশ দা ওই দিন কর্মকে জিগাইছে, আর বিকাশ দা খারাপ হয়ে গেছে। দেখছেন কি অবস্থা?
একটু পরে একটু হইলে কই যাবোগা স্যারে যাবোগা বিকাশ দা কর্মকে কইছে যাও এখনই যাওগা কে কইছে তোমরা যে থাকতে যাইতেও পারে না ফেসবুকে আয়া আবার কয় आप लोग ठीक से बताइए মানে রাজ্য নেতৃত্বরে কয় আপনারা ভালো কিরা কোন যাইতাম জানি আরে তোমারে কি কইলো যাওগা গেলে যাওগা আমিও কইবো যাওগা আবার কয় দিল্লিতে গিয়ে বলে কইবো দিল্লিতে গিয়ে বলে কইতো দিল্লিতে গেলে কি কইব রাজীব ভট্টাচার্য ডক্টর মানিক সাহা আমারে অসম্মান করে আমারে যাও কয় কমপ্লেন দিতে গিয়া আরে তুমি কার কাছে কমপ্লেন করবা এই বাবু তো আমাদেরই নেতা এই বাবু রাজীব তার কথা শুনবো তোমার কথা শুনবো না তুমি এটা মনে রাখো কিরকম মানুষ লজ্জা শরম কিছু নাই সাধারণ মানুষ জমিয়া যারা আমরা এই বিকাশ দা জনজাতির মন্ত্রী 50টা রাবার বাগান যারা করে তারা যাতে রাবারের এই যে শীত শুকানোর লাগিয়া একটা গড় তৈরি করে দিতে 75 লক্ষ করে 50টা স্মোক হাউস দিছে মুখ্যমন্ত্রী রাবার মিশন যোজনায় মুখ্যমন্ত্রী বিকাশ দার দপ্তরে দিছে আর বিকাশ দা পাঠাইছে পূর্ণচন্দ্রের কাছে 3 বছর 18 কোটি টাকা কই গেছে হিসাব নাই আর একটা স্মোক হাউসও এই ডিসি এলাকায় আমরা দেখতে পাই না এখানে আপনারা পাইছেন নি একটু কম তো পাইছেন নি পাইছেন না এটা আমি সব জায়গায় প্রচার করতেছি কোন জায়গায় আমি এই গত 2 মাসে সারা ত্রিপুরা যে ঘুরছি কোথাও পাইছি না তারা তো টাকা দেয় না যে টাকা দেয় এই টাকার হিসাব তো তারা দিতে পারে না কাজও করে না তাহলে কাজ টাকা দিয়ে কি লাভ তাদেরকে কি লাভ যে টাকা দিয়ে তারা খাইয়া শেষ করে তো এই জন্য এই এডিসিতে যারা এখনো মাথা করে যারা এখনো সিপিএম করে সিপিএম আর একদল মিথ্যাবাদী রেখা বন্ধ করে দিয়েছে বিজেপি কইয়া প্রচার করে এটা আমার রাজ্য প্রেসিডেন্টের জন্য রাখতে দিলাম রেখারে বন্ধ করছি না রেখা 100 দিন আসলো এখন তো আরো একটা আইন করে আমরা 125 দিন করছি টাকাও বাড়াইছি মেন্টেজও বাড়ছে আপনারা চিন্তা করেন না মুদি থাকলে খাইতে পারবেন খাওয়ানোর দায়িত্ব আমরা লবো খাওয়ানোর দায়িত্ব আমরা লবো প্রদ্যুৎ বাবুর মতো আমরা শুধু কথা কইতাম না জিতেন চৌধুরী বাদল চৌধুরীর মতো আমরা শুধু বাসন দিতাম না আমরা খাওয়াইয়া চাল দিয়া গড় দিয়া ওষুধ দিয়া টাকা দিয়া সব বৃদ্ধ ভাতা সামাজিক ভাতা বয়স্ক ভাতা 1000 2000 করে আমরা বাড়াইছি না এই গ্যারান্টি মুদি মানিক সাহের গ্যারান্টি আপনারা চিন্তা করেন না তার জন্য আমি লাস্ট একটা কথা বলবো যারা মাথা করে তারাই গিয়া কোন আমরা তো এলএনসি আছি জুট সরকার আমাদের চলছে বিজেপির সঙ্গে মিলামিশে তো আমরা কাজ করি তাহলে মাথায় থেকে কি লাভ মাথারা তো খালি আয়া রাজুদার কাছে কয় একটু দেন না ওই বিকাশদার কাছে আয়া কয় টাকা পাঠান না আমরা হইছি দেউন না তারা হইছে লইন না আপনারা দেউনার সঙ্গে থাকবেন না লইনার সঙ্গে থাকবেন কার সঙ্গে থাকবেন আমরা যারা দেই আমাদের সঙ্গে থাকে তাহলে পাইবেন আর যারা দাবি করেন না লই নিয়ে তাদের সঙ্গে থাকলে দাবি করবেন ওই সিপিএম এর মতো খালি লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই তারা এখন লড়াইও নাই তারা এই জন্য বাঁচতেও না সেটা আমার বেশি দিন যত বুড়া নেতা আছে এই বুড়া মারা গেলে কেউ সিপিএম করতো না আসেন এখানে যুবকরা একটাও সিপিএম আমরাও তো আমার পরিবার দাদু তারা সিপিএম করছিল আমি এই বয়সে এখন বিজেপিতে তো না আমি কি সিপিএমে আছি এখন নাই তো আমরা কেউ নাই দাদু তারা করছে ওই সময় শেষ এটা যাবে না এখন মুদির যুগ সারা বিশ্ব মুদিরে মানে তো কাজে ওই মাথাতে থাকেন না তারা বুঝান যারা মাথাতে আছে যারা লইন না তার সঙ্গে থেকে লাভ নাই দেউনের সঙ্গে তো কাজে আমি আর কথা বলি না আরো 2 জন বক্তা আছেন সবাই আমার বলবেন বিজেপি